এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার্জার সার্কিট। চার্জার সার্কিটটি অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন কোনো কম্পোনেন্ট পোড়া অথবা ফাটা আছে কিনা। আচ্ছা, তো প্রথমেই আমি এখানে ব্যাটারির লাইনটি ডিসকানেক্ট করে দিব এবং ব্যাটারিটি চেক দিব। ব্যাটারিতে এই পরিমাণ চার্জ ওঠার পরে ব্যাটারিটি অনেক গরম হয়ে যাচ্ছে, তবে পুরো ব্যাটারিটি গরম হচ্ছে না, ব্যাটারির একটি মাত্র সেল গরম হচ্ছে। আর এই ব্যাটারিটি কিভাবে ঠিক করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ওয়ালটন রিচার্জেবল ফ্যান রিপেয়ার করে দেখাবো। আমি এখনও সঠিকভাবে বলতে পারছি না এই ফ্যানে আসলে কি প্রবলেম হয়েছে, তবে একটি ধারণা করা যায় এই ফ্যানের ব্যাটারি নষ্ট হয়েছে। তবে আসলেও কি ফ্যানটির ব্যাটারি নষ্ট হয়েছে নাকি অন্য কিছু হয়েছে সেটিই দেখা যাবে ফ্যানটি খোলার পরে। তাছাড়াও এই ফ্যানের ভিতরে কি কি জিনিস থাকছে সেটাও আপনারা দেখতে পাবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্যানটির মেইন পাওয়ার কেবল, যার সাহায্যে ফ্যানে 220 ভোল্ট প্রদান করা হয়। ভিডিওটি শুরু করার আগে আমি ফ্যানে প্রায় 5 ঘন্টার মতো চার্জ দিয়েছি, কিন্তু ফ্যানে কোনো প্রকার চার্জ ওঠেনি। ফ্যানে বলতে ফ্যানের ব্যাটারিতে কোনো চার্জ ওঠেনি। এখানে আমি যদি ফ্যানটি ডিসি মোডে চালাতে চাই তাহলে ডিসি এই সুইচটা অন করলে ফ্যানটি ঘুরছে না। তাহলে এখানে সাধারণভাবে বোঝা যাচ্ছে ফ্যানের ব্যাটারিটাই নষ্ট হবে। এখন আপনারা বলতে পারেন ফ্যানের চার্জার সার্কিটটি নষ্ট হয়েছে, এই জন্য ব্যাটারিতে চার্জ হচ্ছে না। তাহলে এখন চলুন প্রাথমিকভাবে ফ্যানের চার্জার সার্কিটটি পরীক্ষা করে দেখা যাক। আর সেটির জন্য ফ্যানের পাওয়ার কেবলটি আমি কারেন্টের সকেটে লাগিয়ে দিচ্ছি এবং তারপরে ফ্যানের এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই পাওয়ার বাতিটি জ্বলে উঠেছে এবং চার্জ বাতিটিও জ্বলে উঠেছে। আমি যদি এখন এটা এসিতে অন করি তাহলে কিন্তু ফ্যানটি চলছে। কারেন্টটি দিয়ে যেহেতু এসি মোডে ফ্যানটি চলছে, এর মানে ধরা যায় ফ্যানের চার্জার সার্কিটটি ঠিক আছে। আচ্ছা, তো এবার ফ্যানটি খুলে দেখা যাক ফ্যানের ব্যাটারিতেই প্রবলেম হয়েছে নাকি ফ্যানের মাদারবোর্ডে প্রবলেম হয়েছে। ফ্যানটি খুলতে হলে ফ্যানের একদম নিচের দিকের কয়েকটা স্ক্রু আছে, সে সকল স্ক্রু খুলে নিতে হবে। তো আমি এই সকল স্ক্রু এখন খুলে নিচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের নিচের অংশটি খোলা হয়ে গেছে এবং এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার্জার সার্কিট। চার্জার সার্কিটটি অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন কোনো কম্পোনেন্ট পোড়া অথবা ফাটা আছে কিনা। সার্কিটের এপাশ ওপাশ দুপাশই দেখবেন, কোনো প্রবলেম থাকলে অবশ্যই সেটা চেক দিবেন। তো এখানে এই সার্কিটে কোনো প্রবলেম দেখতেছি না, মনে হচ্ছে চার্জার সার্কিটটি পুরোপুরি ঠিক আছে। এবার ফ্যানের ব্যাটারি খোলার জন্য ব্যাটারির ক্লিপটি আমি খুলে নিচ্ছি। ব্যাটারি ক্লিপটি 4টা স্ক্রু দিয়ে লাগানো আছে, দুই পাশে 2টা করে, তাই আমি এই 4টা স্ক্রু এখন খুলে নিচ্ছি। ক্লিপটি খোলার পরে ব্যাটারিটি এখন খুব সহজভাবেই বের করে নিয়ে আসা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ব্যাটারি অনেক সুন্দর আর স্লিম। আচ্ছা, তো প্রথমেই আমি এখানে ব্যাটারির লাইনটি ডিসকানেক্ট করে দিব এবং ব্যাটারিটি চেক দিব। এরই মধ্যে আপনাদের চোখে হয়তো এই সকেটটি পড়তে পারে। এই সকেটটি আসলে ফ্যানে ছিল না, এটা আমি পরে এক্সট্রা লাগিয়ে নিয়েছিলাম, তবে এই বিষয়টা আপনারা একদম বাদ দিন। আচ্ছা, তো যাই হোক, এবার ব্যাটারির লাইনটি ডিসকানেক্ট করে ব্যাটারিটি চেক দিব। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি একদম অরিজিনাল ওয়ালটন ব্র্যান্ডের এবং ব্যাটারির বিল্ড কোয়ালিটি অনেক ভালো। ব্যাটারিটি বাহির থেকে একদম ফ্রেশ, এখানে বোঝার কোনো উপায় নাই যে ব্যাটারিটি নষ্ট। তবে আমি এখনও শিওর না ব্যাটারিটি নষ্ট নাকি ভালো আছে। ব্যাটারিটি লিড অ্যাসিড একটি ব্যাটারি, 6 ভোল্টেজ 9 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এরই ফাঁকে আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে রিকোয়েস্ট থাকছে সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। কোনো কিছু জানার প্রয়োজন থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা চ্যানেল ডেসক্রিপশনে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখান থেকে জেনে নেবেন। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করছি। এখানে ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে 3.60,
অর্থাৎ ব্যাটারিতে ফুল চার্জ নেই। এই চার্জেও যেহেতু ফ্যানটি ঘুরছে না, তার মানে লোড দেওয়ার পরে এই 3 ভোল্টেজও থাকছে না। ফ্যানটিতে কিন্তু আমি 4-5 ঘন্টা চার্জ দিয়েছিলাম, তারপরেও ব্যাটারিতে কোনো চার্জ ওঠেনি। তাহলে কি চার্জার সার্কিটের সমস্যা? চলুন এখন তাহলে চার্জার সার্কিটটিও পরীক্ষা করে দেখা যাক। চার্জার থেকে এই কানেক্টরের মাধ্যমে ব্যাটারিতে চার্জ হতো, তাই এই কানেক্টরের এখানে পরিমাপ করলেই আমরা চার্জারটি ঠিক আছে কিনা বুঝতে পারবো। তো প্রথমে ফ্যানের পাওয়ার কেবলটি কারেন্টের সকেটে লাগিয়ে দিচ্ছি। তারপরে এই কানেক্টরের এখানে ভোল্টেজ পরিমাপ করে দেখি কত ভোল্টেজ আসতেছে। এবার মাল্টিমিটারের ডিসপ্লেটি একটু লক্ষ্য করুন। এখানে দেখতে পাচ্ছেন 7.19 ভোল্টেজ দেখাচ্ছে, যা 6 ভোল্টেজের ব্যাটারিকে চার্জ করার জন্য যথেষ্ট। তাহলে এবার বোঝা গেল ফ্যানের চার্জার সার্কিটটি ঠিক আছে। এসব কিছুর বাইরেও আপনি যদি একটি কাজ করতে পারেন সেটা অনেক ভালো হয়। ব্যাটারিটি আপনি অন্য কোনো চার্জার দিয়ে চার্জ করিয়ে দেখবেন। যদি ব্যাটারিতে চার্জ ওঠে তাহলে ভালো, নইলে আসলে ব্যাটারিটি একদমই নষ্ট। আমি এখানে বাড়তি কোনো চার্জার দিয়ে ব্যাটারিতে চার্জ না দিয়ে ফ্যানের এই চার্জারটির সাহায্যেই ব্যাটারিতে আবারও চার্জ দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক কি হয়। ব্যাটারিটি চার্জে দেওয়ার পরে 2-3 মিনিট পরে আমি লক্ষ্য করলাম ব্যাটারিতে এই পরিমাণ চার্জ ওঠার পরে ব্যাটারিটি অনেক গরম হয়ে যাচ্ছে। তবে পুরো ব্যাটারিটি গরম হচ্ছে না, ব্যাটারির একটি মাত্র সেল গরম হচ্ছে। আপনারা জানেন কয়েকটি সেল মিলে একটি ব্যাটারি তৈরি করা হয়। তো আমার মনে হচ্ছে এই ব্যাটারির মধ্যে একটি সেল খারাপ অথবা 2টি সেল খারাপ হয়ে গেছে। তাছাড়া এই ভোল্টেজে ব্যাটারি গরম হওয়ার কথা না, আর এই একটি সেল গরম হওয়ার কথা না। আচ্ছা, তো এখন আমার করণীয় হচ্ছে আমি ব্যাটারিটাকে ঠিক করব। সেটা আপনাদেরকে হয়তো অন্য কোনো ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আপনারা নতুন একটি ব্যাটারি কিনে এনে ফ্যানে সেট করে দিবেন। যেভাবে ফ্যানটি খুলেছিলেন ঠিক সেইভাবে আবার ফ্যানটি সেট করবেন, তাহলেই হয়ে যাবে। তবে এখানে 6 ভোল্টেজের ব্যাটারি দেওয়া আছে, আপনারাও 6 ভোল্টেজেরই ব্যাটারি নিয়ে আসবেন। অ্যাম্পিয়ার এখন একটু কম বেশি হলে কোনো প্রবলেম হবে না। এখন তো গরমের সময়, ফ্যান অফ রাখলে তো চলবে না। তাই আপনাদের করণীয় হচ্ছে নতুন একটি ব্যাটারি কিনে নিয়ে আসবেন, এনে যেভাবে আপনি ফ্যানটি খুলেছেন ঠিক সেইভাবে আবার সেট করে দিবেন। আমার কাছে যেহেতু নতুন কোনো ব্যাটারি নেই, তাই আমি এখানে ব্যাটারি সেট করে আপনাদেরকে দেখাতে পারছি না। তবে যেভাবে খুলেছি বা আপনারা যেভাবে খুলবেন ঠিক সেভাবেই লাগাবেন, তাহলেই হয়ে যাবে। আর এই ব্যাটারিটি কিভাবে ঠিক করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো, তবে এই ভিডিওতে না, পরবর্তী কোনো ভিডিওতে। এই ধরনের আরও সকল ভিডিও পেতে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে, বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা শিখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর সবাই একটু ভিডিওতে লাইক দিবেন।